অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের আরও একটা তথ্য সামনে নিয়ে আসলেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক একটি রিপোর্ট তিনি তার ফেসবুক পোস্ট করেছেন। সেটা হচ্ছে সংযুক্ত দুটি ফর্ম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব মাহবুবুল আনাম এবং তার স্ত্রী জাকিয়া আনামের ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র এন্টিগুয়া অ্যান্ড বারমুডার নাগরিকত্ব ক্রয় করার আবেদনপত্র। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে 40,000 কোটি টাকার সম্পত্তির হিসাব দিয়েছে BFIU, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সেখানে কিন্তু বলা হয়েছে যে 9টা দেশের নাগরিকত্ব নেওয়া, 300 পাসপোর্টের। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের খুব সন্দেহজনক দেশ, রাষ্ট্রদ্বীপ, যারা টাকার বিনিময়ে পাসপোর্ট দেয়। তো এইসব কারা করে? যাদের অবৈধ সম্পত্তি আছে এবং যারা অপরাধী, যাদের টাকা এবং সম্পদ এবং নিজের পালানোর একটা জায়গা ঠিক রাখার জন্য এই কাজগুলো করে। এই দেশের নাম বা এই দ্বীপের নাম দেখে বোঝা যাচ্ছে যে ওই মাহবুবুল আনাম এবং তার স্ত্রী সেই কাজটাই করেছেন। এবং হয়তো আমি জানি না এই 40,000 কোটি টাকা পাচারের তালিকায় কি তারাও আছেন কিনা, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই মাহবুবুল আনাম শপথে বহাল আছেন। তিনি 30-40 বছর ধরে অনেকের গদি এদিক সেদিক হয়েছে, কিন্তু ওনার গদি কিন্তু এদিক সেদিক হয়নি। 2016 সালের মে মাসে $2.5 লক্ষ বিনিয়োগে এই দম্পতি দেশটির নাগরিকত্ব অর্জন করেন। কিভাবে তারা এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাঠালেন তার কোনো দাপ্তরিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যথাযথ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের এই ধরনের বৈদেশিক নাগরিকত্বে বিনিয়োগের কোনো বিধান বা সুযোগ নেই এবং এখানে মুদ্রা পাচার হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও স্বৈরাচারের অন্যতম দানব তারিক সিদ্দিকীর ব্যবসায়িক পার্টনার হওয়া সত্ত্বেও এখনো তিনি বিসিবির পরিচালকের পদ ধরে রেখেছেন, গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন এবং আগামীতে বিসিবি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। শত কোটি টাকা লুটপাটের কারণে দুর্নীতি দমন কমিশন 4টি পৃথক মামলায় তারেক সিদ্দিকী এবং মাহবুবুল আনামকে একই সাথে আসামি করেছে। তবে 2014 সালের বিতর্কিত নির্বাচনের রক্ষক সাবেক সেনাপ্রধানের ঘনিষ্ঠ বন্ধু হবার কারণে এখনো বেশ বহাল তবিয়তেই আছেন এই মাহবুবুল আনাম, যিনি কোনো এক অদৃশ্য জাদুর কাঠির মাধ্যমে 25 বছর বিসিবির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং শীঘ্রই হয়তো সংস্থাটির প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন। দর্শক, এইগুলো দেখলে আর মনে হয় না যে সত্যিকার অর্থে দুর্নীতির বিরুদ্ধে যেই সর্বাত্মক অভিযান এবং দুর্নীতিবাজরা যে পরাস্ত হয়েছে সেটা কিন্তু প্রমাণ হয় না। এটা কিভাবে সম্ভব যে এইরকম একটা দেশের নাগরিকত্ব মূলত টাকা পাচারকারীরা যেখানে এইগুলো করে বা অপরাধীরা এইসব দেশের টাকার বিনিময়ে পাসপোর্ট নেয়, তো সেটা মোটামুটি চিহ্নিত হওয়ার পরও এই লোক কিভাবে বিসিবির মতন প্রতিষ্ঠানে কার আশীর্বাদে কিভাবে টিকে আছে, এটাও একটা অনুসন্ধান করা দরকার। এই ক্রীড়া সংস্থা মন্ত্রণালয় কোনটা? ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধানকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি বুঝি না যে এই আন্দোলনের একজন নেতা, তারাই তো উদ্যোগী হবে এই দুর্নীতি মুক্ত করা, বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া, কিন্তু আমি এইগুলির ব্যাপারে খুব একটা সোচ্চার তৎপরতা কিন্তু এই তরুণ উপদেষ্টাদেরকে দেখি না। এটা কিভাবে সম্ভব যে এইরকম জুলকারনাইন শাহের তিনি অনুসন্ধান করে বের করতেছেন আর আমাদের এই মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্তরা চুপচাপ বসে এগুলি দেখছেন? রহস্যটা কোথায়? এটাও বোঝা দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।